তার এই কাজটাকে কবুল করে থাকে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তার এই পবিত্র মূর্তি সাজানো। 3 নম্বরে হলো যদি এই দুইটাও কাজ জীবনে না থাকে, জামানা বুঝাতে হযরত মাওলানা আসিফউদ্দিন আজম কাছে রহমাতুল্লাহ আলাইহি পাক জবানের বয়ান, ওই ব্যক্তির কোনো না কোনো নেককার কামেল ওলি আল্লাহর নজর তার প্রতি রয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই তিনটা জীবনে একটি থাকার কারণে আল্লাহ পাক আজকে এই পবিত্র জুম্মার দিন প্রথম রজনীতে এই হাক্কানি মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। এটা আমরা মৃত্যুকাল পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবো না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, এক জামানা সুবতে বাউলিয়া বেহতার সাদ সালাত ওয়া তাবিয়া। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ওলির মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় যদি বসে যায়, এই মুহূর্ত সময় বসার দ্বারা ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যে নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। আসলে আমরা যারা আসছি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই নেকি নেওয়ার জন্য আমাদের মজলিসে বসতে হবে, ঠিক না? এখানে বসলেই লাভ আর লাভ, লাভ আর লাভ, নেকি আর নেকি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালেকুনা সালেকুনা সুহবতে তালেকুনা তালেকুনা, সৎসঙ্গে স্বর্গবাস আর সৎসঙ্গে হয় সর্বনাশ। আজকে আল্লাহওয়ালাদের সাথে মিশলে, তাদের সাথে বন্ধুত্ব করলে, তাদের কাছে থাকলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত ভাই বাবা, যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কোনো বড় মৌলানা নই, নারায় গুণাগার একটা আলিমের জ্ঞান নেই, আমি আপনাদের পায়ে শুধু আদর রক্ষার্থে মুর্শিদের হুকুম পালন করতে দাঁড়িয়েছি। আপনারা যদি একটু দোয়া করেন, আর ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুইটা ঠোঁট যদি এই গুণাগারের ঠোঁটের সাথে লাগিয়ে যদি কিছু কথা বলিয়ে দেন তবেই সম্ভব। কারণ এই মজলিস অনেক অনেক উচ্চ স্তরের মজলিস, যার বয়ান নেই। খাবার সিংহুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই মজলিসের কোনো বয়ান নেই। তাহলে কি অসীম একটা মজলিস আছে, আমরা আসতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান কিনা বলুন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি, যেই রাসূল তোমাদেরকে এমন একটা জ্ঞান তোমাদের দেবে যে জ্ঞান তোমাদের মধ্যে নাই। তিনি এমন একটা কিতাব থেকে আলোচনা শোনাবেন সেটা তোমাদের কাছে নাই। সেটা কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষদেরকে